গ্রামে গঞ্জে বা যে কোনো কলা বাগানে যেটা ঝুলতে দেখা যায় কলা গাছে এরকম, বা সেটাকে আমরা কলার ফুল, সেটাকে আমরা কলার ফুল হিসাবে না জানলেও মানে চলতি ভাষায় আমরা সেটাকে জেনে থাকি মোচা। এই মোচা কিন্তু প্রত্যেকে খেতে জানেন, প্রত্যেক বাঙালি খেতে জানেন মোচা। অনেক রকমের পদ তৈরি করা যায় মোচা দিয়ে, তবে এই মোচার উপকারিতাও কিন্তু প্রচুর। তো মোচার কিছু উপকারিতা আমরা জেনে নিই। মোচায় রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, কারণ দেখবেন মোচা কাটার সঙ্গে সঙ্গে কেমন কালচে হয়ে যায়। মোচাতে থাকে প্রচুর ফাইবার, পুষ্টিগুণে ভরপুর ও ফাইবারে সমৃদ্ধ এই মোচা কিন্তু হজম শক্তি বাড়াতেও সাহায্য করে। রক্তে শর্করার মাত্রা যদি নিয়ন্ত্রণে না থাকে তাহলে কিন্তু নিয়মিত মোচা খেলে উপকার পাবেন। গর্ভবতী মহিলারা নিয়মিত যদি মোচা খান তাহলে রক্ত স্বল্পতার সমস্যা থেকে দূর হতে পারেন, মানে শরীরে আয়রনের ঘাটতি পূরণ হবে। তাই অ্যানিমিয়া রোগী যারা তারা কিন্তু মোচা খেলে অনেক উপকার পাবেন। মোচা শুধু নয়, মোচা থোড় মানে কলার কোনো কিছুই যায় না ফেলা। এই মোচারই একটা সুস্বাদু ও সম্পূর্ণ নিরামিষ একটা পদ আমি আজকে তৈরি করে দেখাবো, সেটা হলো মোচার ঘন্ট। এর আগে আমি অবশ্য বরিশালি মোচা চিংড়ি দেখিয়েছি, কিন্তু নিরামিষ আহার যারা করেন তারা কিন্তু খুব পরিমাণে মোচা খেয়ে থাকেন। তো সেই মোচাটাই কিভাবে বানাচ্ছি সেটাই চলুন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি। নমস্কার বন্ধুরা, আমি সুজাতা, রসে বসে বাঙালিয়ানাতে আপনাদের সবাইকে সুস্বাগত। আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি মোচার ঘন্ট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের সাবস্ক্রিপশনই আমাকে নতুন ভিডিও বানাতে মোটিভেট করবে। আর যে সমস্ত বন্ধু বান্ধবীরা বা বয়োজ্যেষ্ঠ মানুষেরা আমার ভিডিওটা দেখছেন অথচ ভিডিওটা লাইক কমেন্ট না করলেও সাবস্ক্রাইব করেননি, তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে। তাহলে নতুন নতুন ভিডিও যখন আসবে সবার আগে কিন্তু আপনারা এটা দেখতে পাবেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই, বেল বাটনটা অবশ্যই দাবিয়ে দেবেন, তাহলে সবার আগে চলে আসবে যখন ভিডিওটা আমি আপলোড করব। আজকের ভিডিওতে অনেক কথাই বলে নিলাম মোচা সম্বন্ধে। আর দেখো, এই মোচা সুন্দরীকে তো এখন ভালো করে বেছে ধুয়ে নিতে হবে। আর আমি যেভাবে রেসিপি দেখানোর আগে সমস্ত ইনগ্রিডিয়েন্ট একবারে নিয়ে দেখাই, কিন্তু আজকে সেটা দেখাচ্ছি না। কেন কি, এটা আমি রান্না করব আগামীকাল মানে বৃহস্পতিবার। তাই জন্য আমি এই মোচাটাকে বুধবার রাত্রে, এখন বুধবার রাত আমি এটাকে ছাড়িয়ে নেব। দেখুন এই যে ছোট ছোট ফুলগুলো দেখছেন, এই ফুলগুলোকে ছাড়িয়ে নেব। আর এই নারকেলটা না আবারও আমার মামাবাড়ির গাছের নারকেলের, আগেও আমার মামাবাড়ির গাছের নারকেলের কোনো প্রিপারেশন দেখিয়েছি। তো এই নারকেলটাকেও আমি ফাটিয়ে হাফমালা নারকেল কুচিয়ে নেব, আর এই মোচাটাকে, মোচা সুন্দরীকে সুন্দর করে ছাড়িয়ে নেব। আর মোচাটা দেখছেন এত বড়, আর যেহেতু আমরা দুজন, তো আমি মোচাটা হাফ রান্না করব আর হাফটা পরে অন্যদিন রান্না করব। তো এর আগে আমি বরিশালি মোচা চিংড়ি দেখিয়েছি, সেটা মাছ দিয়ে দেখিয়েছিলাম, চিংড়ি মাছ দিয়ে, কিন্তু আজকে আমি দেখাবো সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে মোচার এই রেসিপি। তো সুস্বাদু এই মোচার রেসিপিটা কিভাবে বানাচ্ছি চলুন সেটাই শেয়ার করি আপনাদের সঙ্গে। তো নারকেলটাকেও আমি ফাটিয়ে এটাকে আমি হাফমালা নারকেল নেব, হাফমালারও হয়তো একটু কম নেব, নারকেলটা কতটা পুষ্ট তার উপরে ডিপেন্ড করবে। তো তার আগে চলুন মোচাটাকে বেছে নিই। আর থোড়, মোচা এইসব রান্না করা, কচুর শাক, কচুরলতি এইসব না আগের দিন রাত্রেবেলা বেছে কেটে নিলে না অনেক সুবিধা হয়। আর এই মোচা বাছা না, মানে এই যে মোচার যে খোলটা, এইটাকে না আমরা ছোটোবেলা নৌকা হিসাবে ইউজ করতাম, মানে আমার তো ভীষণ ভালো লাগতো। আর এই মোচা ফুলগুলো আপনাদের দেখিয়ে দিই, যদিও আমি মোচা চিংড়িতে এর আগে দেখিয়েছি কিভাবে বাছতে হয়। এরকম একটা শক্ত ডাঁটি থাকে, এই ডাঁটিটাকে ফেলে দিতে হয়। আর দেখবেন একটা চিংড়ি মাছের খোসার মতন একটা সাদা খোসা থাকে, এই দুটোকে মানে পজিটিভলি ফেলতে হয়। আর এই যে কতগুলো
দাড়ি দাড়ি মতন থাকে, মানে সেইটা আপনারা রাখতেও পারেন, ফেলতেও পারেন। তবে আমি এটা সম্পূর্ণটাই ফেলে দিই, আপনারা চাইলে কিন্তু ওটা রাখতে পারেন। কিন্তু আমি এই খোসা, ডানটি আর ওখানে যে সরু সরু যে পাটটা থাকে সম্পূর্ণটাই ফেলে দিই। তো এইভাবে আমি মোচাটা বেছে নেব। মোচা কিন্তু মোচা, এঁচড় এগুলো সময় সাপেক্ষের ব্যাপার, রান্না করতে সময় লাগে। কিন্তু আমি না একটা টাইমে হাজব্যান্ডের অফিস, ছেলের পড়া, প্রজেক্ট, টাইম পেতাম না। কিন্তু আমার মা যখনই আমাদের বাড়িতে আসতেন, আমার হাজব্যান্ড কিন্তু এইসব আনতেন। আর আমার ছেলে না মানে 10-11 বছর বয়স থেকেই মোচা, এঁচড় এগুলো খুব দারুণভাবে ছাড়াতে পারে, মানে ছাড়ানো শিখে গেছে। ও খুব সুন্দরভাবে ছাড়াতে পারে, আমার থেকেও মনে হয় বেটার। তো যাই হোক, এই মোচাটাকে না আমি নিজে কাটবো না, মোচাটা আমার হাজব্যান্ড কেটে দেবে, মানে খুব ফাইনলি চপড করতে পারে। এটা আমি চিকেনের কোপ্তা রেসিপিতে দেখিয়েছি, মানে বলেছি। তো আজকে আমি কিন্তু দেখাবো যে সে সত্যি সত্যি আমাকে চপড করে দিচ্ছে। তো আগে সমস্ত মোচাটা আমি ভালো করে বেছে ধুয়ে রেডি করে দেবো। আর এই যে যখন বাছবেন না, তখন এটা কিন্তু একইভাবে রাখলে কাটার সময় সুবিধা হবে, বটিতেও কাটতে সুবিধা হবে, চাকু দিয়ে কাটতেও সুবিধা হবে। তো আমি এই সমস্ত মোচার এটা বেছে নিচ্ছি। আর যারা ভয় পাবেন যে বাবা মোচা, থোর এগুলো মানে খুব ডিফিকাল্ট, কিন্তু একদমই ডিফিকাল্ট নয়। তবে রোজ ওই ভেন্ডি, ঝিঙে, আলু, পটল, পোস্ত খেতে খেতে যখন মুখে অরুচি এসে যায়, তখন কিন্তু এরকম থোর মোচার রেসিপি কিন্তু মুখের স্বাদ, রুচি সমস্ত কিছু ফেরায়। তো যাই হোক, কথা বলতে বলতে আমি এই মোচার ফুলগুলোকে সুন্দর করে বেছে নিচ্ছি। আর এই সম্পূর্ণ মোচাটা আমি অবশ্যই ইউজ করব না, আবারও বলছি, হাফ মোচা আমি বেছে নেব আর হাফ আমি পরে রান্না করব। তো আগে মোচাটা বেছে নিয়ে তারপরে ধুয়ে আমি ফেরত আসছি। এরকম পাট খুললেই কিন্তু এরকম একটা একটা করে ফুল বেরিয়ে আসবে। আসলে এটা হলো ফুল, এইটার থেকেই আস্তে আস্তে কিন্তু কলা ছাড়বে, তারপরে কলাগুলো বড় হয়। তো যাই হোক, কিন্তু মোচা তো মানুষ খাই, তো এইভাবে আমি একইভাবে নিয়ে নিচ্ছি। আর যদি কেউ হাত কালো হয়ে যাওয়ার, হ্যাঁ হাতে কিন্তু একটু কালচে কালচে দাগ হয়ে যায়, কেন মোচাতে প্রচুর পরিমাণে আয়রন থাকে। যদি এই দাগ হওয়ার ভয় থাকে, আপনারা গ্লাভস পরে নিতে পারেন, বা একটু সর্ষের তেল আর লবণ হাতে মাখিয়ে নিলে কিন্তু দাগটা উঠে যাবে চট করে পরে ঘষে তুললে। তো যাই হোক, আমি দেখুন এইভাবে সমস্ত নিয়ে নিলাম। আর আমি এতটুকু ফুলই নিচ্ছি, আর আমি ফুল নেব না। আর বাকি মোচাটা আমি রেখে দিচ্ছি, বাকি মোচাটা আমি অন্যদিন রান্না করব। মোচা তো ভীষণই উপকারী, আপনাদের বললাম। মোচার কিন্তু অনেক রকমের প্রিপারেশন হয়, তাছাড়া মোচার সিদ্ধ জল খেলেও কিন্তু প্রচুর উপকার পাওয়া যায়। তো এই মোচাটা আমি রেখে দিচ্ছি। আর এই মোচার ফুলগুলো আমি সুন্দর করে যেইভাবে দেখালাম আপনাদেরকে, ওই ডাঁটি আর চিংড়ি মাছের মতন খোসাটা, সেই সম্পূর্ণ আমি এক এক করে বেছে ধুয়ে তারপরে ফেরত আসছি। দেখুন সম্পূর্ণ মানে আমি যতটা মোচা নিয়েছি আমার বেছে নেওয়া হয়ে গেল। আর দেখুন এতটা আবর্জনা বেরিয়েছে, আর বাকি এতটা মোচা রয়ে গেছে। এইবার এই মোচার ফুলগুলোকে আমি ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে এইবার দেখুন আমি আমার হাজব্যান্ডকে দিয়ে কাটতে বলেছি, রিকোয়েস্ট করেছি, তো সে কেটে কুটে দিচ্ছে। সে যদিও মানে পিকচারে আসতে চাইছে না, মানে ক্যামেরার সামনে। তো যাই হোক, আমার কেটে নেওয়াটাই মেন উদ্দেশ্য। আর কাটার সঙ্গে সঙ্গে দেখুন কালো হয়ে যাচ্ছে। আর নারকেলটাও সে কুচিয়ে দিচ্ছে, এরকম কুচিয়েও কিন্তু রান্নাতে দেওয়া যায়। আর আমি অবশ্য গ্রাইন্ডারে পেস্ট করেই দেব। মোচাটা তো কাটা আপনারা দেখলেন, কাটা হয়ে গেছিলো, নারকেল কোচানোও হয়ে গেছিলো। তো এইবার আমি মোচাটা আজকে রান্না করবো। এই জন্য 2টো আলু, 2টো টমেটো, 2টো দারচিনি, 5-6টা ছোট এলাচ, 1টা শুকনো লঙ্কা, 1 চামচ সাদা জিরে, 2টো তেজপাতা, হাফ মালা নারকেল কোচানো। তারপরে শুকনো মশলার মধ্যে নিয়েছি আমি টেবিল চামচ, মানে বড় 1 টেবিল চামচ ধনের গুঁড়ো, বড় 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, 1 টেবিল চামচ গরম মশলা, রেডিমেড গরম মশলার গুঁড়ো, 8 থেকে 10টা কাঁচা পাকা লঙ্কা নিয়েছি, দেশি ঘি, রান্নার জন্য নিয়েছি সর্ষের তেল, আর নিয়েছি 2 চামচ চিনি। যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ রান্না হবে, তো মোচাটা দেখুন মানে কেটে ধুয়ে রেখেছিলাম বলে আমার সুবিধা হলো। তো আজকে এবার এই মোচাটাকে আমি রান্না করব। তো এরপরে আমি চলে যাচ্ছি নেক্সট প্রসেসে। তো মোচাটাকে আগে একটুখানি আমি প্রেশার কুকারে সিটি দিয়ে নেব। যে কোনো রান্নাই আমি মানে প্রেশার কুকারটা আমি প্রেফার করি, চটজলদি হয়ে যায়, গ্যাসও সাশ্রয় হয়। তো এটাকে আমি আর কিন্তু এখন ধোবো না, এটাকে আমি আগে সামান্য জল দিয়ে লবণ হলুদ দিয়ে সিটি দিয়ে নেব। আর আলুটা কেটে নেব, আর একটা টমেটোর সঙ্গে গুঁড়ো মশলা, কাঁচা লঙ্কা, নারকেল দিয়ে আমি একটা পেস্ট করে নেব। তারপরে আমি কিন্তু চলে আসছি রান্নাটায়। তখন প্রেশার কুকার নিয়ে নিলাম। প্রেশার কুকারের মধ্যে আমি এই কুচিয়ে রাখা মোচাটা সম্পূর্ণ ঢেলে দিচ্ছি।
এখানে যে মোচাটা দেখছেন এটা কিন্তু নারকেল, মশলা, আলু সমস্ত কিছু পড়ে পরিমাণে অনেকটাই বেড়ে যাবে। আর এই মোচাটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি হবে। তো দেখুন দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন লবণ। এইবার আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে আমি এইটা জাস্ট হাই ফ্লেমে একটা সিটি দিয়ে নেব। এটা কিন্তু লো ফ্লেমে বা অনেকক্ষণ ধরে সিটি দেবেন না, কেন মোচাটা সফট হবে কিন্তু যেন বেশি গলে না যায় সেটা খেয়াল রাখবেন, তাহলে বেশি গলে গেলে বা ঘেটে গেলে কিন্তু ভালো লাগবে না। তো আমি গ্যাসটা অন করে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি, হাই ফ্লেমে একটা সিটি আসুক, এই সময়ের মধ্যে আমি আলুটা কেটে নিচ্ছি। আর যেহেতু দুটো আলু মোটে কাটার আর সামান্য একটু টমেটো, সেই জন্য আমি আর চপিং বোর্ড ফোর্ড নিলাম না, এমনি হাতেই কেটে নিচ্ছি এই স্ল্যাবের উপরে রেখে। তবে আলুটা দেওয়াটাও সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে আলুটা দেবেন, না হলে এটাকে স্কিপ করতে পারেন। আর মোচা খাওয়া তো ভীষণই উপকারী, আর যারা নিরামিষাশী তারা খান, তবে এই রান্নাটাও কিন্তু অসাধারণ হয়। আর মোচাতে অনেকে কিন্তু ছোলা, বাদাম এই সমস্ত ভিজিয়ে রেখে সিদ্ধ করে দেন, বা কাজু, কিশমিশ, কিন্তু আমি কিন্তু শুধু নারকেল আর আলু, টমেটো এইসব দিয়ে একদম সিম্পল ওয়েতে বানাচ্ছি, কিন্তু টেস্টটা কিন্তু হয় অসাধারণ। দেখুন কথা বলতে বলতে আমার দুটো আলুই ছুলে নেওয়া হয়ে গেল। আর আলুগুলোকে দেখুন আমি এরকম ছোট ছোট করে কাটছি, কেন মোচার সঙ্গে কিন্তু আলু অতিরিক্ত বড় বড় করে দিলে কিন্তু ভালো লাগে না। তবে আপনারা আপনাদের পছন্দ মতন সাইজ ও শেপ আপনারা আলুটা দেবেন। তো আলুটাও আমার দুটো আলুই আমার সম্পূর্ণ কেটে নেওয়া হয়ে গেল, আলুটা ধুয়ে নিলাম। এইবার আমি একটা গ্রাইন্ডার জার নিয়ে মশলাটা করে নেব। তার আগে দেখুন প্রেসারে হাই ফ্লেমে সিটিটা এসে গেছে। আর দেখুন আবার যথারীতি একটা কিছু ভুলে যাচ্ছি, কি জানি বয়স হচ্ছে বলে নাকি মেন ইনগ্রিডিয়েন্ট সেটা হলো আদা। আদাটাকে আমি ধুয়ে নিয়েছি, এবার আমি আদাটা খোসা ছাড়িয়ে স্লাইস করে আবার একটু ধুয়ে নেব, কেন আদাতে না প্রচুর বালি বালি থাকে। তো আমার ওই জন্য একবার ধুয়ে নিই, তারপরে আবার কেটে স্লাইস করে আবার একটু ধুয়ে নেব। তো বাকি মশলার সঙ্গে আদাটা কিন্তু দিতে একদমই ভুলবেন না। আর এই জন্যই বলি আমার ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কোথায় কখন কি স্কিপ করে যাই, রান্না করতে করতে মনে পড়ে যায়। আসলে আমি তো আর রোবট নই, ভুল মানুষ মাত্রই হতে পারে। তো দেখুন আদাটা আমার এইভাবে একটুখানি স্লাইস করে নেওয়া হয়ে গেল। এবার আদাটাকে আর একবার একটু ধুয়ে নেব। আদাটা সম্পূর্ণ ধুয়ে নিয়ে এবার আমি এটা গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দেবো। তো গ্রাইন্ডার জার নিয়ে আমি আদার স্লাইস করে নেওয়া আদাটা দিয়ে দিলাম। এরপরে আমি এখানে যে দুটো টমেটো নিয়েছি সেইখান থেকে একটা টমেটো আমি এখানে পেস্ট করব, একটা টমেটো রান্নায় দেবো। তবে টমেটোর এখন যা দাম, রিসেন্ট শুনলাম 270 টাকা, চাইলে একটা দিয়েও রান্না করতে পারেন। আবার কি বলবো, একটু টমেটো না দিলে কিন্তু ভালোও লাগবে না। তো আমি একটা টমেটো এখানে পেস্ট করতে দিয়ে দিলাম। এরপরে এখানে যে কাঁচা পাকা লঙ্কাগুলো নিয়েছি সেখান থেকে আমি ম্যাক্সিমাম লঙ্কাটাই দিয়ে দিচ্ছি, আর 2-3টে লঙ্কা রাখছি, এটা রান্নার ওপরে গোটা দিয়ে দেবো, যে যার পছন্দ অনুযায়ী নিয়ে খাবেন। তবে লঙ্কারও প্রচুর দাম, কিন্তু এতটুকুও ঝাল নয়। তবে আপনারা যদি কেউ শুকনো লঙ্কার গুঁড়ো খেতে চান বা শুকনো লঙ্কাও দিয়ে এখানে রান্না করতে পারেন, কিন্তু আমি যেহেতু শুকনো লঙ্কা ইউজ করি না তাই জন্য দিলাম না। এরপরে ধনে জিরের গুঁড়োটা দিয়ে, তারপরে আমি এখানে যে 5-6টা ছোট এলাচ নিয়েছি সেখান থেকে 3-4টে এলাচ আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা না মা তো গোটা জিরে, ধনে, কাঁচা লঙ্কা, আদা সব একসঙ্গে শিলে পেস্ট করতেন, তা আমিও করি, কিন্তু আজকে আমি গুঁড়ো মশলা দিয়ে দেখাচ্ছি। তো তার সঙ্গে না এরকম এলাচ গরম মশলা গুঁড়ো দিলেও এলাচ এরকম বেটে দিত, তাহলে না টেস্ট ভালো হয়। এরপরে আমি দিয়ে দিচ্ছি যে কুচিয়ে নিয়েছিলাম নারকেল, হাফমালা নারকেলটা ভীষণ মোটা ছিল, পুরোটা দিলাম না, তার থেকে একটু কম দিলাম। তারপরে জল দিয়ে এটা একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। দেখুন খুব সুন্দর পেস্টটা তৈরি হয়ে গেছে। আলুটাও কাটা রেডি, মশলাও রেডি। এইবার তাহলে রান্নাটা করতে হবে। তো চলুন রান্নাটা করি। তার আগে প্রেশারটা রিলিজ করতে হবে, যে আর প্রেশারটা কিন্তু তাড়াতাড়ি করে রিলিজ করে নেওয়াই ভালো, কেন বেশি প্রেশারে থাকলে বেশি বয়েল হয়ে যাবে। তো দেখুন প্রেশারটা আমার রিলিজ হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে যে এক্সট্রা জলটা আছে সেইটা আমি ড্রেন করে নেব। তো একটা বাটি নিয়ে নিলাম আর এরকম একটা ঝাঁঝরি বাসন নিয়ে নিলাম। তো এরপরে আমি প্রেশার কুকার থেকে সম্পূর্ণ মোচাটা এই ঝাঁঝরি বাসনের মধ্যে ঢেলে দিচ্ছি। আমি কিন্তু আর মোচাটাকে ধোবো না, তো আর বেশি চিপবও না, এইভাবে জলটা ড্রেন হয়ে যাবে। তারপরে আমি সরাসরি রান্নাটা করব। আর দেখুন মোচাটা সফট হয়েছে, কিন্তু মোচাটা একদম কিন্তু গলে যায়নি, এইটা কিন্তু খেয়াল রাখবেন। মোচা অতিরিক্ত গলে গেলে কিন্তু কাই লাগবে, কাটা লাগবে, খেতে টেস্ট হবে না। গ্যাসটা অন করে এইবার আমি একটা কড়াই বসিয়ে দিলাম মোচার ঘন্টটা রান্না করার জন্য। তো কড়াইটা অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে। এটাও মায়ের থেকে শেখা, কেন কড়াই গরম করে তেল দিলে কড়াইতে কোনো কিছু লেগেও পড়ে না, আর কড়াই কিন্তু নোংরাও হয় না।
তো আমি মোটামুটি 5-6 টেবিল চামচ মতন তেল দিয়ে দিলাম। কেন এটা অকেশনালি খাওয়া, তবে তেলটা সব দেওয়ার সময় সবসময় বলি অপশনাল, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি দেবেন। তবে তেল ঘি দিয়ে একটু রান্না করলে টেস্টটা ভালোই হয়। তেলটা যখন ভালোভাবে একটু গরম হয়ে গেল, সেই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে তেলটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এরপরে আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। তো প্রথমেই আমি দিয়ে দেবো ফোড়ন। দেখুন যে শুকনো লঙ্কাটা নিয়েছি আর যে সাদা জিরেটা নিয়েছি, সেই জিরে আর শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি দারচিনি আর ছোট এলাচ থেতো করে, দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা ছিঁড়ে নিয়ে। আমি একবারেই রান্নাটা করব, আপনারা কিন্তু আলুটা ভেজে তুলে তারপরেও ফোড়নটা দিতে পারেন, কিন্তু আমি একবারে ফোড়ন দিয়ে আলুটা দিয়ে দিলাম, যাতে বারবার ওই অত তোলার ঝামেলা না থাকে। হলুদ গুঁড়ো আর একটু সামান্য লবণ দিয়ে আলুটা ভাজলে আলুর রঙটা ভালো হয়। আলুটা বেশ একটু লাল লাল করে সুন্দর করে মিডিয়াম হিটে ভেজে নিলাম। আলু কিন্তু ভাজার সময় সবসময় মিডিয়াম হিটে ভাজবেন, তাহলে আলুটা ভালোভাবে ভাজা হবে আর নরমও হবে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা সম্পূর্ণ মশলাটা, নারকেল, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, ধনে জিরের গুঁড়ো, সমস্ত কিছু। গ্রাইন্ডার জারটার মধ্যেও সামান্য একটু জল দিয়ে ঢেলে দিলাম, যাতে লেগে থাকা মশলাটাও এর মধ্যে এসে যায়। এরপরে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া টমেটো, দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা খেয়াল করবেন, মোচাটা সিদ্ধর সময় কিন্তু লবণ দেওয়া হয়েছে। দিয়ে দিলাম যে গোটা কাঁচা লঙ্কা রেখেছিলাম, আর কষানোর সময় দিচ্ছি সামান্য চিনি, আর পরে আবার দেবো। আমার মা বলে আদার রান্নাতে কষানোর সময় চিনি দিলে কিন্তু তিতো হয় না রান্না। এটাকে দিয়ে এবার বাকি মশলা টমেটোর সঙ্গে আলুর সঙ্গে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা গিয়ে মশলার থেকে তেল ছাড়ছে আর সুন্দর একটা কালার এসে ভাজা ভাজা হচ্ছে মশলাটা, ততক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নেব। কেন কি এই সমস্ত রান্না কিন্তু খুব ধীরে সুস্থে ধিমা আঁচে করতে হয়, আর যত কষিয়ে রান্না হবে তত রান্নার স্বাদ ভালো হবে, আর রান্না কিন্তু তাহলে চট করে নষ্টও হয় না। অনেকে চটজলদি রান্না করে কিন্তু বলে যে সকালবেলা রান্না করেই দুপুরে নষ্ট হয়ে যায়। ভালো মতো না ফোটালেও কিন্তু রান্না নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে, এটাও মায়ের থেকেই শেখা। এরপরে মশলাটা যখন ভালোভাবে কষে এক জায়গা হয়ে গেছে, সাইড থেকে তেল দেখা যাচ্ছে, সেই সময় আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা, ধুয়ে সিদ্ধ করে রাখা মোচাটাকে দিয়ে এবার মশলা আলুর সঙ্গে ভালো করে আবারও মিনিট 3-4 একটু ভাজা ভাজা করে নেব। দেখুন আলুও ছোট ছোট করে কাটা, ভাজতে ভাজতে অনেকটাই নরম হয়ে গেছে, আর মোচাটাও সিদ্ধ করা, মানে রান্না 80% আমার ডান। এইবার মশলাটা মোচার মধ্যে ভালোভাবে বসে আর খুব সুন্দরভাবে রান্না হওয়ার জন্য এর মধ্যে আমি এইবার দিয়ে দিচ্ছি আবারও যে বাকি চিনিটা আছে, সেই চিনিটা দিয়ে দেব। যে গরম মশলার গুঁড়োটা নিয়েছি, সেই গরম মশলার গুঁড়োটা পরেও দিতে পারেন। তো সমস্ত কিছু দিয়ে আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল, তবে জলটা কিন্তু অবশ্যই উষ্ণ গরম জল দিতে হবে। আর গরম মশলা চিনিটা দিয়েও একটু ভালো করে সমস্ত মোচা আলুর সঙ্গে মিশিয়ে নিলাম, আর বেশ ভাজা ভাজাও করে নিলাম। এরপরে আমি এর মধ্যে যে জলটা দিচ্ছি সেটা কিন্তু হাফ কাপ মতন জল দিচ্ছি, কেন রান্নাটা অলমোস্ট ডান, আর আমি জলটা অবশ্যই মাইক্রোওয়েভে গরম করে নিয়েছি। জলটা বেশি কিন্তু দরকার নেই, তো আমি এই জলটুকু দিয়ে যাতে মশলাটার সঙ্গে আলু ও মোচার সঙ্গে মশলাটা ভিতরে ভালোভাবে ঢুকে মোচাটা সুন্দরভাবে রান্না হয়। আর এবার জলটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে সমান করে নিয়ে একদম লো ফ্লেমে ধীরে সুস্থে 15 থেকে 20 মিনিট এটা রান্না হতে দেব। মানে মশলাটা ভালোভাবে এই মোচার ভিতরে ঢোকাটাই মেন উদ্দেশ্য, কেন রান্নাটা কিন্তু অলমোস্ট ডান। ঢাকা বন্ধ করে 15 থেকে 20 মিনিট এটা রান্না হতে দেব। 15 থেকে 20 মিনিট বাদে আমি ফেরত এসে দেখাচ্ছি মোচার ঘন্টটা কেমন রান্না হলো। দেখুন পুরো 20 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে দেখাচ্ছি যে জলটা টেনে মোচাটা কত সুন্দরভাবে রান্না হলো। উফ, গন্ধটা নিরামিষ হলে কি হবে, স্মেলটা যে এত সুন্দর বেরিয়েছে সেটা তো আপনাদের সঙ্গে ভাষায় প্রকাশ করতে পারছি না। তো যাই হোক, এইবার আর জলটাও যতটুকু দিয়েছিলাম অনেকটা টেনে গেছে। এইবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দেব, আর আমি দেখুন এরকমই একটু নরম নরম রাখবো, তবে আপনারা কিন্তু আরও একটু জলটা টানিয়ে ঝরঝরে করে নিতে পারেন, কিন্তু এটা ঠান্ডা হলে আরও একটু ড্রাই হয়ে যাবে। অতিরিক্ত ড্রাই কিন্তু আমার ভালো লাগে না। তবে এই নিরামিষ মোচার ঘন্ট কিন্তু শুধু ভাত নয়, ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে খেতে দারুণ লাগে। নিরামিষ হলে কি হবে, পেঁয়াজ রসুন ছাড়া হলে কি হবে, খেতে যে কি অসাধারণ হয়। মানে মাছ, অনেকে বলেন চিংড়ি মাছ বা পেঁয়াজ রসুন ছাড়া কেমন লাগে, কিন্তু নিরামিষ একবার এইভাবে বানিয়ে দেখবেন,
দুর্দান্ত স্বাদের হয়। নামাবার আগে অবশ্যই দিয়ে দিতে হবে ঘি। ঘিটা কিন্তু আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি দেবেন। তো ঘিটাকে দিয়ে আমি আবার একটু 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টিং টাইমে রাখবো গ্যাসের ওপরেই। তারপরে আমি নামিয়ে এটা পরিবেশন করে দেব ভাতের সঙ্গে। তো ভাত রুটি সব কিছুর সঙ্গে যেহেতু খাওয়া যায়। তো দেখলেন তো বন্ধুরা কত সহজেই তৈরি হয়ে গেল একটা পুরনো দিনের রান্না। কেউ যদি ভয় পান যে মোচা থোর রান্না করা খুবই ডিফিকাল্ট, একদমই ডিফিকাল্ট নয়। আমিও একটা সময় ভয় পেতাম বা সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু আগের দিন কেটে মশলা রেডি করে রাখলে কিন্তু রান্নাটা খুব বেশি দেরি হয় না। আর আমার মতন প্রেশার কুকারে সিটি দিয়ে নিলে তো আরোই চটজলদি হয়ে যাবে। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এছাড়াও আপনারা নিজেরা তো দেখছেন, বন্ধুদের সঙ্গেও কিন্তু শেয়ার করবেন আরও ভালো ভালো ভিডিও ও রান্না পেতে। আসলে আমার রান্নাগুলো কিন্তু সমস্ত আমার মা কাকিমা বড় মা পিসিমাদেরই রান্না বা শ্বশুরবাড়ির কিছু হারিয়ে যাওয়া রান্না। যদি ভিডিওগুলো দেখেন তাহলে কিন্তু ভালো লাগবে। আর অবশ্যই বলবো যে রান্নাটা একবার অবশ্যই ট্রাই করতে। রেসিপিটি আপনাদের ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। এতে আপনারা নিয়মিত আমার চ্যানেলের আপডেট পাবেন। আপনাদের কোনো বক্তব্য থাকলে কমেন্ট বক্সে জানাবেন। নমস্কার, ধন্যবাদ।